হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আজকে চলে আসলাম বিশালগড় স্থিত যে বিশালগড় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, যে জায়গাটায় বিশালগড় মহানাম সংকীর্তন হয়েছিল। সেখানে আমাদের বিশালগড়ের যে মাননীয় বিধায়ক রয়েছেন সুশান্তদেব মহোদয় এবং অন্যান্য ব্যক্তিবর্গ রয়েছেন, বিশালগড় পুর পরিষদের সদস্য রয়েছেন, ওনাদের প্রত্যেকের কিন্তু সম্মিলিত প্রচেষ্টায় এখানে ঐতিহ্যবাহী যে বইমেলাটা আছে 15তম বিশালগড় যে বইমেলা সেটা অনুষ্ঠিত হচ্ছে। তারই আজকে শুভ উদ্বোধন হয়ে গেছে। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় যে রয়েছেন রতনলাল নাথ মহোদয় এবং আরও অন্যান্য বিশেষ অতিথিবর্গ এসেছেন এই সুন্দর দৃশ্যটাকে আরও আনন্দিত এবং মুখরিত করে তোলার জন্য। আর তারই পাশাপাশি এখানে যে ছোট বড় যে স্টলগুলি বসেছে এখানে, যা এই বইমেলার প্রাঙ্গণটা কিন্তু আরো সুন্দর করে তুলেছে। কারণ কোনো অনুষ্ঠান উৎসব কিন্তু কারো একার পক্ষে মুখরিত তথা সাফল্যমণ্ডিত করা একদমই সম্ভব নয়। সেই ফলস্বরূপ কিন্তু যারা দোকানদাররা রয়েছেন, যারা স্টল সাজিয়ে বসেছেন, ওনাদের প্রত্যেকের কিন্তু আগমন এই বইমেলাটাকে কিন্তু আরো সুন্দর করে তুলেছে। সেই দৃশ্যটুকু আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে চলে আসলাম এখানে এবং প্রত্যেকটা স্টল একটা একটা করে দেখাচ্ছি আপনাদেরকে। বিশালগড়ের যে 15তম যে ঐতিহ্যবাহী বইমেলাটা শুরু হয়েছে 2025-এর যে 19শে ফেব্রুয়ারি আজকের দিনে, মানে কি কি পাওয়া যাচ্ছে এখানে, আপনারা আসলে কি কি পেয়ে যাবেন, কি কি বিপুল বইয়ের সম্ভার রয়েছে এখানে, সেই সবটুকু দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। কি কি পেয়ে যাবেন, তাই ভিডিওটা স্কিপ না করে আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি সেই সবটুকু তথ্য পেয়ে যাবেন। খুব সুন্দর। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ত্রিবেণী প্রকাশনী, এরকম কিন্তু বিভিন্ন পাবলিশার্স থেকে এখানে বিপুল বইয়ের সম্ভার, অনেক ধরনের বই আমরা এখানে দেখতে পাচ্ছি, তাই সঙ্গে থাকবেন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক ভারতের সংবিধান সংক্রান্ত বিভিন্ন বই, সেরূপ অনেকগুলি রয়েছে। আবার এখানে দেখতে পাচ্ছেন যে বই স্টলের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক ধরনের গল্পের বই থেকে শুরু করে ছোট বাচ্চাদের প্রয়োজনীয় বিভিন্ন বই আমরা এখানে পেয়ে যাচ্ছি। খুব সুন্দর একটা ব্যবস্থাপনা, তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিশালগড় পুর পরিষদ তথা আমাদের বিশালগড়ের যে মাননীয় বিধায়ক রয়েছেন শ্রীযুক্ত সুশান্তদেব মহোদয়কে এত সুন্দর একটি সুব্যবস্থা করে দেওয়ার জন্য। আর এখন আমরা দেখতে পাচ্ছি অক্ষর পাবলিকেশনস তরফ থেকে যে স্টল বসিয়েছে, সেই স্টলে কি কি আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে। সঙ্গে থাকবেন, তাই বলছি ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে সেই বিশেষ মুহূর্তগুলি মিস করে ফেলবেন, তাই সঙ্গে থাকবেন। আর এই বিশালগড়ে যে বইমেলাটা রয়েছে এটাকে সুন্দর করে তোলার জন্য কিন্তু আমাদের প্রত্যেকের তরফ থেকে কিন্তু যথেষ্ট সহযোগিতা অবশ্যই প্রয়োজন। আজকে উদ্বোধন হয়েছে 19 ফেব্রুয়ারি 2025 তারিখে, এটা 22 ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে। আর প্রত্যেক দিনই কিন্তু মেলা দুপুর 2টা থেকে রাত্রি 9টা পর্যন্ত চলবে। সেই অনুষ্ঠানে এই যে বইমেলার যে ঐতিহ্যবাহী যে মুহূর্তটা আছে, সেই ঐতিহ্যবাহী মুহূর্তটাকে আর সুন্দর করে তোলার জন্য আপনারা প্রত্যেকেই আসবেন এবং বইয়ের মধ্য থেকে যে আমরা শিক্ষা লাভ করতে পারি, আমাদের পুঁথিগত যে বিদ্যাগুলি রয়েছে সেটা অবশ্যই পাঠ্যক্রমের বাইরেও কিন্তু আছে। কারণ আমরা বিদ্যালয়ের যে পুস্তক বা যে বইগুলির মাধ্যমে আমরা পাঠদান করে শিক্ষা লাভ করছি, তার বাইরেও কিন্তু আরো অনেকগুলি পাঠ্যক্রম রয়েছে, সেটা আমরা এখানে আসলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। খুব সুন্দর একটা মুহূর্ত, তাই চলে আসলাম আপনাদেরকে এই সুন্দর মুহূর্তের সাক্ষী করার জন্য। তাই আপনাদের কাছেও বিশেষ অনুরোধ থাকবে, যারা আজকের এই সুন্দর মুহূর্তটা দেখতে পাচ্ছেন অবশ্যই এটাকে শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন, যেন অন্যরাও বইমেলার এই সুন্দর মুহূর্তটা যেন সবাই দেখতে পারে এবং বিশালগড়ে যে ঐতিহ্যবাহী যে বইমেলাটা রয়েছে সেটা যেন সবার কাছে পৌঁছায়। আমি যেমন সেই চেষ্টাটুকু করছি, অবশ্যই আপনারাও সেই সহযোগিতাটা অবশ্যই করবেন যেন ভিডিওটা সবার কাছে পৌঁছে, সেই উদ্দেশ্যে এটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। খুব সুন্দর একটা মুহূর্ত। আর তারই ফলস্বরূপ আমরা প্রথমে বলেছি ভিডিওর প্রথম অংশে
যে আমাদের যে মাননীয় মন্ত্রী মহোদয় রয়েছেন রতনলাল নাথ মহোদয় এবং বিজেপির যারা মানে বড় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে যে এসেছেন রাজীব ভট্টাচার্য, এরকম আরো অনেক অনেক সদস্যরা এই বইমেলাকে কেন্দ্র করে কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এই মুহূর্তটাকে আরো সুন্দর করে তোলার জন্য। তারাও কিন্তু আমাদেরকে খুব সুন্দর একটা মেসেজ দিয়েছে প্রত্যেকটা বিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেন এবং প্রত্যেক অভিভাবক অভিভাবিকাগণ যেন এই বইমেলাতে যেন তাদের ছেলে মেয়েকে নিয়ে আসে এবং এই সুন্দর মুহূর্তটাকে উপভোগ করে, যে বইয়ের যে কতটুকু গুরুত্ব আছে সেটা তুলে ধরেছি কিন্তু এই বইমেলার মাধ্যমে। আমরা যেন প্রত্যেকেই এখানে উপস্থিত থেকে ছেলে মেয়েদের এই বইয়ের গুরুত্ব সম্পর্কে তাদেরকে অবগত করতে পারি, সেই বিষয়টা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এখানে। আর বিশাল করে এবারের বইমেলার কিন্তু বিশেষ থিম রয়েছে, আমরা প্রত্যেকেই হয়তো জানি, সেটা আমার মেয়ে আমার অহংকার, বেটি বাঁচাও বেটি পড়াও। সেটা আমরা আগেও শুনতে পেয়েছিলাম, কিন্তু তারপরেও কিন্তু আমাদের বিশালগড়ের বিধায়কের উদ্যোগে সেই সুন্দর থিমে কিন্তু সেজে উঠেছে আমাদের এই বিশালগড়ের বইমেলা। খুব সুন্দর একটা মুহূর্ত, বলাটা ভুল হবে না, খুব সুন্দর। আর এখন যে স্টলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা স্টল নাম্বার 24, 24 নাম্বার স্টল। এটা ধর্মীয় সংক্রান্ত কিন্তু বিভিন্ন পুস্তক আমরা বা বই আমরা পেয়ে যাচ্ছি এখানে। খুব সুন্দর একটা ব্যবস্থাপনা, বলাটা ভুল হবে না। আর এই বইমেলাকে কেন্দ্র করে কিন্তু এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান তথা কবি সম্মেলন, বসে আঁকো প্রতিযোগিতা, মানে বাচ্চাদের তথা ছেলে মেয়েদের যে বিভিন্ন অনুষ্ঠানগুলি আছে, কুইজ, এরকম আরো অনেক অনুষ্ঠান এখানে হচ্ছে। সে অনুষ্ঠানে আপনাদের ছেলে মেয়েদেরকেও কিন্তু অংশগ্রহণ করার জন্য সহযোগিতা করবেন এবং সাহস যোগাবেন, তারাও যেন এটার মধ্যে অংশগ্রহণ করে এই উৎসব বা এই অনুষ্ঠানটাকে আরো সুন্দর করে তুলতে পারে, সেই চেষ্টাটুকু কিন্তু আমাদের প্রত্যেকেই করতে হবে। কারণ প্রথমেই বলেছি, যে কোনো উৎসব অনুষ্ঠান কারো একার পক্ষে কিন্তু সাফল্যমণ্ডিত করা কখনোই সম্ভব নয়। সেই উদ্দেশ্যে ওনারা যেরকম ব্যবস্থা করে দিয়েছেন, সেই ব্যবস্থাটুকু কিন্তু আমাদেরকে কিন্তু আরো সুন্দর করে তুলতে হবে, যেন সবার কাছে এই মেসেজটা যায়, যেন বইমেলার যে গুরুত্বটা আছে সবার কাছে যেন পৌঁছে যায়। সেই উদ্দেশ্যে কিন্তু এই বইমেলার গুরুত্ব যেন সবাই জানতে পারে। তারপরেও কিন্তু অনেকে জানা থাকলেও সেই জিনিসটা যেন সব দিকে পৌঁছায়। বিশালগড়ের যে ঐতিহ্যবাহী বইমেলাটা রয়েছে সেটার সাফল্যমণ্ডিত রূপ যেন আমরা প্রত্যেকেই লক্ষ্য করতে পারি, সে উদ্দেশ্যে আমি আবারও বলছি, যারা যারা এখানে স্টল সাজিয়ে বসেছেন ওনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ ওনাদের আগমনটা কিন্তু এই যে বিশালগড়ের যে ঐতিহ্যবাহী বইমেলাটা রয়েছে সেটাকে কিন্তু আরো অনেক সুন্দর একটা সাফল্যমণ্ডিত রূপ দান করছে, সেটা কিন্তু বলা বাহুল্য, সেটা আমরা বুঝতে পারছি। তার পাশাপাশি যারা এখানে এই বইমেলার উদ্বোধন তথা এই অনুষ্ঠান উপলক্ষে এখানে এসেছেন ওনাদের প্রত্যেককেও কিন্তু ধন্যবাদ জানাচ্ছি। কারণ প্রত্যেকের আগমনে কিন্তু এটা খুব সুন্দর একটা রূপ লাভ করেছে, এটা যে বিশালগড়ের যে ঐতিহ্যবাহী বইমেলাটা বলছি আমরা দেখতে পাচ্ছি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি স্বাগতম প্রকাশনীর তরফ থেকে যে স্টল সাজিয়ে বসেছে, সেই স্টলে কি কি পাওয়া যাচ্ছে, কি কি বই আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এটা আগরতলা স্থিত যে স্বাগতম প্রকাশনী রয়েছে ওনাদের তরফ থেকে স্টল সাজিয়েছে। বিপুল বইয়ের সম্ভার এখানে পাওয়া যাচ্ছে, বইয়ের সম্ভার, মানে অনেক ধরনের বই পাওয়া যাচ্ছে এখানে। তাই আজকে এখানে আসলাম, আসার পর আপনাদেরকে দেখাচ্ছি এই বইমেলার যে সুন্দর দৃশ্যটুকু আছে, প্রথম দিনের দৃশ্যটা এটা। আর এখানে আমরা দেখতে পাচ্ছি রামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত সাহিত্য তরফ থেকে মানে বিভিন্ন ধর্মীয় বিভিন্ন পুস্তক, খুব সুন্দর। আমি আপনাদের কাছে আবারও বলছি, যারা ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, যেন বইমেলার এই সুন্দর মুহূর্তটা সবার কাছে পৌঁছায়, সবাই যেন এই সুন্দর মুহূর্তের সাক্ষী হতে পারে। আমি ভিডিওর প্রথম অংশে বলেছি, আবারও বলছি, আমি চাইছি যে বিশালগড়ের যে ঐতিহ্যবাহী যে বইমেলাটা রয়েছে
এর সুন্দর মুহূর্ত যেন সবার কাছে পৌঁছাই, এই চেষ্টাটুকু করছি। আপনারা অবশ্যই সেই সহযোগিতাটা করবেন যেন সবার কাছে পৌঁছে যায় এই সুন্দর মুহূর্তটা। আর এখানে আমরা দেখতে পাচ্ছি বর্ণমালা যে পাবলিকেশন আছে ওনাদের তরফ থেকে যে স্টল বসিয়েছে, এখানে খুব সুন্দর কিন্তু কালেকশন আছে ওনাদের কাছে। অনেক সুন্দর সুন্দর অনেক ভালো ভালো বই আছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে খুব সুন্দর। চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি এরকম করে প্রত্যেকটা স্টল কি কি আছে। এখান থেকে দেখে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনারা যদি এখানে আসেন আপনারা কি কি পেয়ে যাবেন, এখানে আসার আগ মুহূর্তে এটা জানতে পারবেন। তাই সেই উদ্দেশ্যে আপনাদের কাছে এটা তুলে ধরলাম। খুব সুন্দর একটা মুহূর্ত, এবং এখানটায় যে প্রত্যেকটা অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানগুলো কিন্তু আমি তুলে ধরেছি। অন্যান্য যে মুহূর্তগুলি আছে বা ব্লগের মাধ্যমে আপনাদের কাছে এটা উপস্থাপন করেছি, আপনারা দেখতে পেয়েছেন। সেই ফলস্বরূপ আজকে প্রথম দিনে যে দৃশ্যটুকু আছে উদ্বোধন থেকে শুরু করে যে স্টলের যে বিভিন্ন দৃশ্যটুকু আছে সেই দৃশ্যটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খুব সুন্দর একটা মুহূর্ত। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালেকশন আছে, কিন্তু খুব সুন্দর, মানে অনেক কিছু জানার আছে। আমরা প্রত্যেকে কিন্তু এখন বর্তমান যুগে কিন্তু সবাই মোবাইল নিয়ে কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে সবাই, কিন্তু বইয়ের যে গুরুত্বটা কতটুকু সেটা কিন্তু প্রত্যেকে জানা সত্ত্বেও কিন্তু আমরা সেটা থেকে অনেকটা দূরে চলে যাই। তাই সেই ফলস্বরূপ কিন্তু এখানে যে উদ্যোগটা নেওয়া হয়েছে বইয়ের গুরুত্বটুকু সব দিকে ছড়িয়ে দেওয়ার জন্য, সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। তাই অবশ্যই আমরা এই বইমেলায় যাব, গিয়ে এর গুরুত্বটা উপলব্ধি করতে পারবো এবং অন্যকে উপলব্ধি করতে সাহায্য করব। খুব সুন্দর একটা মুহূর্ত, সঙ্গে থাকবেন, দেখতে থাকুন। আর এখন আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা দর্পণ এর তরফ থেকে যে বই স্টল দিয়েছে, কি কি পাওয়া যাচ্ছে দেখুন। এখানেও কিন্তু খুব সুন্দর কালেকশন আছে, কুইজ থেকে শুরু করে এবং সংবিধান এবং ধর্মীয় এবং এরকম কিন্তু বিভিন্ন ধরনের বই পাওয়া যাচ্ছে কিন্তু বিশালগড়ের এই বইমেলায়। এবং গল্পের এবং সাহিত্য সংক্রান্ত বিভিন্ন পুস্তক আমরা পেয়ে যাচ্ছি এখানে। খুব সুন্দর একটা ব্যবস্থাপনা। আমি আবারও যারা যারা এই বইমেলা তথা বিশালগড়ে যে 15তম যে ঐতিহ্যবাহী বইমেলাটার আয়োজন করেছেন ওনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আর এখন আমরা দেখতে পাচ্ছি আনন্দমার্গ পাবলিকেশনস। আমরা বিশালগড়ে যে আনন্দমার্গ স্কুল রয়েছে সেখানটায় কিন্তু এই পাবলিকেশনটা রয়েছে, সেখানে তরফ থেকে কিন্তু এই সুন্দর একটা বই স্টল সাজিয়ে বসেছে ওনারা, খুব সুন্দর। আর যেটা বলছিলাম, যারা এই বইয়ের মানে বইমেলার আয়োজনটুকু করেছে ওনাদের প্রত্যেককে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর যারা যারা দেখতে পাচ্ছেন আপনাদের নিকটে আমি আবারও বলছি এই সুন্দর মুহূর্ত যেন সবাই দেখতে পারে সেই উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, এই আশাটুকু রাখছি। আপনারা অবশ্যই সেই সহযোগিতাটুকু করবেন, সঙ্গে থাকবেন, দেখতে থাকুন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের বই আছে, এখানে অনেক ধরনের। আপনাদের যেটা প্রয়োজন সেই প্রয়োজন অনুসারে কিন্তু আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। তাই বলছি ভিডিওটা স্কিপ করবেন না, প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবেন। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আর এটা স্টল নাম্বার 24 নম্বর স্টল। এখানে দেখতে পাচ্ছেন 24 নম্বর যে স্টলটা রয়েছে এখানে কি কি পাওয়া যাচ্ছে। আবারও বলছি আজকের এই সুন্দর মুহূর্তটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন।